ও মা, এতগুলো প্রদীপ একসাথে কেন? ওরে, এতগুলো না, 14 প্রদীপ। আজ তো ভূত চতুর্দশী। আজ দুপুরে যেমন 14 শাক খেলি, তেমনি সন্ধ্যায় 14 প্রদীপ জ্বালাতে হয়। ও, এবার বুঝলাম। কিন্তু কেন মা? ওই যে বললাম, ভূত চতুর্দশী। আর ভূতেরা বাড়ির বাইরে ঘুরে বেড়ায়, তাই ওদের তাড়াতে প্রদীপ জ্বালাতে হয়, বাজি ফাটাতে হয়। এ দিদি, তাড়াতাড়ি চল, আমরা বাজি ফাটাবো। দাঁড়া ভাই, এই একটা প্রদীপ বাকি। নে, হয়ে গেল, চল এবারে। এই কমাল গৌরী, কোথায় তোরা? এই দেখ কত বাড়ি এনেছি। টুকরি, চরকি, ফুলঝুরি, রং মশাল সব আছে। আমার কাছে রকেট আছে, চল। এরপর বাচ্চারা মাঠে গিয়ে নানান বাজি ফাটাতে থাকে আর আনন্দ করতে থাকে। কিন্তু এই কাতলাপুর গ্রাম থেকে অনেক দূরে ছিল এক বাজির দেশ। সেখানে নানান বাজিরা আজকের দিনে উৎসবে মেতে উঠেছিল, কারণ তারা প্রত্যেকে দীপাবলিতে জাঁকজমক করে কালী মায়ের পুজো করছিল। সেখানে তুবড়ি, চরকি, রকেট, রংমশাল সকলেই আনন্দে মেতে উঠেছিল। এই রকেট, একদম বেশি উঁচুতে যাবি না, ওরার কোনো দরকার নেই, চুপচাপ পুজো দেখ। মা, তুমি তো জানোই ওরাটাই আমার কাজ। আজকে পুজো, আমি তো উড়বই। উই! সেই উড়ে গেল। এমন সময় রংমশাল পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলো। চারিদিকে ঢাক বেজে উঠল, কেউ জোকার দিল, শাক বাজালো। ওং গ্রিং কল্লয়ী নমঃ, ওং গণাবদনাং ঘোড়াং। মন্ত্র পড়তেই দূর থেকে একটা বড় বোমা পড়ল পুজোর সামনে। ফুসকুড়ি বাজির দল, পুজো করবি তোরা? হ্যাঁ, এই দেখ আমার বোম দৈত্য, যে তোদের দেশকে আর তোদের কালিমাকে শেষ করে দেবে, শেষ। এই নে, বর ফোস করে বাজে, রিল্যাক্স, এবার তোর পালা। আমার তেজে তোরা সবাই শেষ হবি রে। একে একে চকলেট বোম আর ডিলাক্স ফাটতে থাকে। তুবড়ি, চরকি সবাই পালাতে থাকে। ওরে পালা, তোরা পালা। পালাও পালাও, বাঁচতে হলে পালাও। ওই ছেড়ো, ছেড়ো ওই। নে, মার, হাস। কিছুক্ষণের মধ্যেই বাজির দেশের বাজিরা মারা যায় আর চারিদিকে ধোঁয়ায় ভরে ওঠে। এখন থেকে চারিদিকে শুধুই বোম, ডিলাক্স, পেটো আর দোদুমায়ের রাজত্ব চলবে। আর এই রাজত্ব সারা গ্রামেও চালাতে হবে। চল কাতলাপুর গ্রামে। কাতলাপুর গ্রামের বাজারে বিক্রি হচ্ছে নানান বাজি। বাচ্চারা, বড়রা সকলেই বাজি কেনায় ভিড় করেছে। এমন সময় সেখানে উপস্থিত হয় ডাইনি আর বোম দৈত্যরা। পালাও পালাও পালাও, ডাইনি এসেছে গ্রামে, পালাও পালাও। পালাও পালাও, বাঁচতে হলে পালাও। এই দোকানদার শোন, এখন থেকে এই গ্রামে শুধু বোম বিক্রি হবে, বোম। না না না, ওটা ক্ষতিকারক। আমি বেচবো না, আমি বেচবো না। না বেচলে তোর মুন্ডু ঘুরিয়ে দেব রে। ওরে বাপরে, ওরে বাপরে, না না না, ঠিক আছে ঠিক আছে, আমি বেচবো, আমি বেচবো। এই তো। এরপর থেকে গ্রামের সব দোকানদার বোম বিক্রি করা শুরু করে আর গ্রামের ছোট বড় সকলেই মজায় মজায় সেই বোম কিনতেও থাকে। এ আছো আছো, নতুন বোম, নতুন বোম, হেভি আওয়াজ, হেভি আওয়াজ, ফাটাও আর মজা করো। এই
দেখ দিদি, আমার রকেট অনেক দূর যাবে। সুই! এবার আমার রকেটের কামাল দেখ। আর কতদিন বাচ্চা হয়ে থাকবি? বোম ফাটা, বোম বোম। এই দেখ, হাতে নিয়ে ফাটাবো, হাতে। এমন শব্দবাজি তোমরা ফাটাচ্ছ কেন দাদারা? এই গৌরী, জ্ঞান দিস না। ছেলেরা দম থাকলে ফাটিয়ে দেখা। না, একদম না। চল এখান থেকে গোপাল। দাঁড়া দিদি, ওদের মজা দেখাবো। লুটেদা, আমার বোম দাও। এই তো সাব্বাস, বাঘের বেটা। এই নে। গোপাল ধূপকাঠি দিয়ে বোমটি ধরায়, ধরতেই ছুঁড়ে মারে, কিন্তু বোমটি ফাটে না। পারে না, পারে না বাচ্চা একটা। এরপর গোপাল বোমটির কাছে গিয়ে হাতে তুলতেই বোমটি ফেটে যায়। ভাই, পালা 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 পালা। এরপর বাচ্চারা গোপালকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে গৌরী দেখে শুধু গোপাল না, এমন অনেকেই ওই বোমের জন্য আহত হয়েছে এই কালী পুজোয়। হাবলু, পাঁচু, আমাদের খুঁজে বার করতেই হবে এই বোম আমাদের গ্রামে কিভাবে আসলো। হ্যাঁ চল, গোপালের বদলা আমরা নেবই। গৌরী, হাবলু আর পাঁচু গ্রামের বাজারে গেলে আড়াল থেকে দেখতে পায় ভূতের দল এই গ্রামে বোম বিক্রি করছে আর অনেক টাকাও কামাচ্ছে। আমাদের দাদুকে এক্ষুনি জানাতে হবে, চল। এরপর তারা দাদুর কাছে যায় আর গৌরী বলে, দাদু, সর্বনাশ হয়ে গেছে। আরে আরে কি হয়েছে সেটা বল। এরপর দাদুকে তারা সবটা খুলে বলে। এই নে আমার জাদুই কার্পেট, আর এই হলো জাদুই পিচকারি। এই নিয়ে তোরা বাজির দেশে পাড়ি দে আর জয়ী হয়ে ফিরে আয়। আমরা আসছি দাদু। এরপর গৌরী, পাঁচু, হাবলু জাদুই কার্পেটে করে বাজির দেশে পৌঁছায় আর বলে, ডাইনি, তোর এত সাহস, আমার গ্রামকে বোম দিয়ে ধ্বংস করছিস? তোকেও ধ্বংস করব। বোম দৈত্য, বোম মার ওদের। বলার আগেই গৌরী আর তার দল পিচকারি করে সমস্ত বোমের গায়ে জল ছিটিয়ে দেয়। নে এবার ফেটে দেখা। আমার সব শক্তি শেষ। না, এ হতে পারে না। তবে রে, এই নে আমার জল বোম। হুস! বাচ্চারা নিচে পড়ে যায় আর চোট পায়। ডাইনি ওদের মারতে যাবে এমন সময় সেখানে উপস্থিত হয় স্বয়ং মা কালী। ডাইনি, আমার সন্তানদের মারিস? বাচ্চাদের হাতে বোম তুলে দিয়েছিস তুই, আজ তোর রক্ষা নেই। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমার পুজোয় কোনো শব্দবাজি প্রয়োজন নেই, তেমনি এই পৃথিবীতে তোর কোনো প্রয়োজন নেই। এই নে। মা কালী খাড়া দিয়ে ডাইনিকে মেরে দেয় আর ডাইনি মাটিতে লুটিয়ে পড়ে। ধন্যবাদ মা কালী। তোমরা অনেক সাহসী। তোমরা শব্দবাজি থেকে দূরে থাকো আর গ্রামকে সতর্ক করো। যাও, তোমরা গ্রামে ফিরে উৎসবে মেতে ওঠো। তাই হলো, বাচ্চারা কার্পেটে করে গ্রামে ফিরে গোপালকে হাসপাতাল থেকে সুস্থ করে একসাথে মজা করতে থাকে আর গ্রামের সবাই পুজোতে মেতে ওঠে। পুরোহিত মশাই মন্ত্র পড়ে আর ঢাক বেজে ওঠে। দেখলে বাচ্চারা, বোম খুবই খারাপ, তাই শব্দবাজি না ফাটিয়ে কালী পুজোর ফুলঝুরি, তুবড়ি, চরকি ফাটিয়ে মজা করো। টাটা। বন্ধুরা, আর কতদিন বাড়িতে বসে বসে ভূতের গল্প দেখে যাবে? হ্যাঁ, বসে বসে টাকাও তুমি ইনকাম করতে পারো। আর তার জন্য রূপকথার গপ্প এনেছে দারুণ সুযোগ, দারুণ সুযোগ। ঘরে বসেই প্রত্যেক ভিডিও দেখে 500 টাকা জিতে নিতে পারো তুমি, 500 টাকা। আর তার জন্য আমাদের ভিডিও লাইক করতে হবে, 5টি ভালো ভালো কমেন্টও করতে হবে, 5 জন বন্ধুকে শেয়ারও করতে হবে, আর ইউটিউব ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে হবে। ব্যাস,
বিজয়ী প্রার্থীর নাম আমাদের চ্যানেলে ভিডিও শেষে বলাও হবে। তাই আর দেরি না করে এখনই কমেন্ট করে ফেলো। আমি চলি, টাটা। উই ওরে পালা রে, ওরে পালা, ডাইনি এসেছে আবার, ডাইনি যেদিকে দুঃখ যায়, যেদিকে দুঃখ যায়, পালা পালা পালা। আজকে আবার কটা বাচ্চাকে যে তুলবে কে জানে, পালাও সবাই পালাও। কোথায় আর পালাবি রে তোরা? হ্যাঁ, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই গেছো আর মান্দ, অনেক হয়েছে রঙ্গ তামাশা। এবার যা, তোরা দেখে দেখে কচি বাচ্চা তুলে আন। একেবারে নরম হাড় দেখে আনবো। হ্যাঁ রানীমা, কিচ্ছু চিন্তা করো না। ওরে বাবলু, ডাইনি আসার আগে কোথাও একটা লুকিয়ে পড় বাবা। মা আমায় যেতে দিও না, মা আমায় যেতে দিও না। ওরে, মা কি কখনো তার সন্তানকে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে বাবা? स्वागत नहीं करोगे हमारा क्या? दे তোর বাচ্চাকে আমার হাতে তুলে দে। না, আমার বাচ্চাকে কোথাও নিয়ে যেও না। ক্ষমা করো। এরপর মামদুবু জোর করে বাবলুকে তুলে ঘর থেকে চলে যায়। বাবলু! এই পাঁচুরে, জোর করে ধর বাবা, এই গ্রাম থেকে বেরোতেই হবে তোকে। কোথায় নিয়ে যাচ্ছ বাবা আমায়? আস্তে আস্তে, কোনো কথা বলিস না রে। এই শুধু মনে রাখিস, এই গ্রামে থাকলে তোর অনেক বিপদ বাবা। কোথায় আর পালাবি রে? গ্রাম ছেড়ে দিবি? ওর বাচ্চা এখন আমাদের। না, আমার পাঁচু আমাকে ছেড়ে কোথাও যাবে না। যেটি না ঘুরিয়ে দিলে তোর ছেলে গেল, তুইও যেতে চাইবি আমার সাথে? সুজন যেই সাইকেল পেছনে ঘোরাতে যাবে, গেছোভূত হাত বাড়িয়ে পাঁচুকে তুলে নেয় আর সেখান থেকে লাফিয়ে চলে যায়। আর সুজন তখন, ওরে পাঁচু রে, তোকে তোর বাবা আর বাঁচাতে পারলো না রে পাঁচু। চারিদিকে অন্ধকার ছেয়েছে। চাঁদের আলোয় ঘন জঙ্গলের মধ্যে থাকা ডাইনির বাড়ি দেখা যাচ্ছে। এই মান্দ, এই আজকের কালেকশন কত রে? চারটেই পুরো কচি। এই যে একটা, টোটাল 5টা হলো রানীমা। তা নয় হলো, কিন্তু এই বাচ্চাগুলোকে আমার খেতে মন যে চাইছে না রে। ও মা, এ কি শুনলাম? ঘোর কলিযুক্ত। চুপ কর তোরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রানীমা? মোড়ল মশাই, আপনি এবার কিছু একটা করেন। হ্যাঁ, কিছু একটা করেন মোড়ল মশাই। ওরে থাম তোরা, এই গ্রামে আবার ডাইনির প্রকোপ পড়েছে বুঝলি। মায়েদের কোল ফাঁকা হচ্ছে, কি যে করব। আরে সুমতি, গৌরী, কোথায় চললে তোমরা? ও কাকু, নতুন বিরিয়ানির দোকান খুলেছে পাশের গ্রামে, তাই খেতে যাচ্ছি। আরে তাড়াতাড়ি চল না রে, চল তাড়াতাড়ি চল, নইলে যে লাইন পড়ে যাবে। চল। 30 টাকায় ফুল প্লেট বিরিয়ানি। নিয়ে যাও। মাংস পুরো ঝরে পড়ছে। এইদিকে দিন 3 প্যাকেট। আরে দাদা, আপনি কোথা থেকে এলেন বলুন তো? আমায় দিন আগে। ওরে সবার হবে, একটু দাঁড়া। ডাইনির সুস্বাদু বিরিয়ানি খেতে অনেক মানুষে ভিড় জমিয়েছে। নানান গ্রাম থেকে অনেক মানুষেরা আসছে, কিন্তু কেউই জানে না এই সুস্বাদু হওয়ার গোপন উপায়। কিন্তু অন্যদিকে পাশের গায়ে জবে থেকে বিরিয়ানির দোকান খুলেছে, কেউ আসে না আর। কি গো, এইভাবে চললে আমরা তো না খেতে পেয়ে মরবো। হ্যাঁ গো গিন্নি, কিছু তো একটা ভাবতে হবেই। ওরা এত কম দামে এত ভালো বিরিয়ানি দিচ্ছে কিভাবে? শোনো গিন্নি, কালকে আমরা দুজন যাবো ওর দোকানে, গিয়ে দেখবো ব্যাপারটা কি। হ্যাঁ, তাই করব। আর মাত্র 5 প্যাকেট হবে, তাই বাকি যারা আছো চলে যাও, কালকে এসো আবার, কেমন? আমাদের দিতেই হবে। আমাদের দিতেই হবে।
গিনি, দেখছো কত ভিড়। দাঁড়াও, ওদের বিরিয়ানি তৈরি করা দেখতে হবে আমাদের। এরপর বিরিয়ানি শেষ হলে ডাইনিরা তাদের ঘরের দিকে যায় আর তাদের পিছু নেয় জগাই আর জবা। তখন রাত হয়েছে। জগাই আর জবা জানালার কাছে দাঁড়িয়ে, ওরে হাতটা নিয়ে আয়, হাতের মাংসটা বিরিয়ানিতে দিলে বেশ ভালো লাগবে। এই নাও মা। কেমন বুদ্ধি বের করেছি বল? কেউ বুঝতেই পারবে না যে এগুলো সব বাচ্চাদের মাংস। তবে লোক বাড়ছে, আমাদের আরো বাচ্চা লাগবে। বান্দ, মোড়ল মশাইকে খবর দে। খবর দিতে হবে না, আমি এসে গেছি। বেশিদিন মনে হয় বাঁচবেন না। এই ডাইনি, এই ওকে মুখ সামনে কথা বলতে বলিস, বুঝলি? যাই হোক, আমার গ্রামের বাচ্চা নিচ্ছ, আর আমার কমিশনটা কোথায় বাবা? ওরে বুড়ো, সব আছে, এই নে, আরো দেব। তবে শোন, আমার আরো বাচ্চা লাগবে, ব্যবস্থা কর। কি বুঝলে গিন্নি? আমাদের মোড়ল মশাই সবটা জানে, আর ওই ডাইনি আমাদের সবার বাচ্চাকে মেরে তাদের মাংস খাওয়াচ্ছে। হ্যাঁ গিন্নি, এক্ষুনি আমাদের গ্রামে গিয়ে সবাইকে একসাথে করতে হবে। তাড়াতাড়ি চলো। এরপর জগাই আর জবা দুজন গ্রামে যায়। মশাল হাতে তারা সবাইকে একত্রিত করে আর বলে, বন্ধুরা, আমাদের গ্রামকে আমাদেরকেই বাঁচাতে হবে। মোড়ল মশাই আর ডাইনি মিলে আমাদের সকলের বাচ্চাকে মারছে, আর তাদের মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে আমাদের গ্রামকেই খাওয়াচ্ছে। এই জগাই, তুই ঠিক বলেছিস। আমি নিজের চোখে দেখে এসেছি। ওদের আরও বাচ্চা প্রয়োজন। ওরা এক্ষুনি আমাদের গ্রামে আসবে, তবে আমরা আর কোনো বাচ্চা দেবো না। আমার কাছে একটা বুদ্ধি আছে। সময় হয়েছে একসাথে হওয়ার। তোমরা রাজি তো? রাজি? আমরা রাজি। এরপর জগাইয়ের কথা অনুযায়ী গ্রামবাসীরা মিলে রাস্তায় একটি বাচ্চাদের ছবি কাঠে বেঁধে পুঁতে দেয়। এরপর মামদভূত সেখানে আসে। ওরে বাস, এই যে কচি বাচ্চাটা আমার জন্য অপেক্ষা করছে। যেই ধরতে যাবে এমন সময় গ্রামবাসী এসে ঘিরে দেয় আর মশাল দিয়ে মামদোর গায়ে আগুন লাগায় আর লাঠি দিয়ে মারতে থাকে। কিছুক্ষণ পর মামদো মারা যায়। অপরদিকে একইভাবে গেছো আসে আর দেখতে পায় একটি বাচ্চা রাস্তার মাঝে। কাছে যেতেই একটা বোম ফাটে আর গেছো ভূত ছাই হয়ে যায়। বন্ধুরা, ডাইনি সাঙ্গবাঙ্গ শেষ। এবারে ডাইনি আর মোড়লের পালা। চলো ভাই। চলো। সকলে মিলে ডাইনির বাড়ির বাইরে আসে আর সবাই মশালগুলো বাড়িতে ছুঁড়ে দিতেই পুরো বাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে আর ডাইনি ও মোড়ল ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। এমন সময় সকল গ্রামবাসী ডাইনি আর মোড়লকে দড়ি দিয়ে বেঁধে গ্রামের মাঠে নিয়ে যায়। মাঠে তখন একটা বড় হাঁড়ি বসানো হয়েছে। আজকে এই ডাইনি আর বুড়োকে আগুনে পুড়িয়ে আমরা বিরিয়ানি রান্না করে খাবো। কি বলো সবাই? সেটাই হোক। এরপর ডাইনি আর বুড়োকে বেঁধে আগুনের মধ্যে ঠেলে ফেলা হলো। কিছুক্ষণের মধ্যেই আগুনে মিশে গেল তারা। আর অন্যদিকে বিরিয়ানিও তখন রেডি। সবাই চলে এসো জগাইয়ের স্পেশাল বিরিয়ানি খেতে। তবে আজ টাকা লাগবে না। এইভাবেই কুসুমপুর গ্রাম ডাইনির হাত থেকে বাঁচল আর জগাইয়ের দোকানে আবারও লোক ভরে উঠল।